আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণভাবে অসুস্থ, অনেক অসুস্থ। একটু না, আজকে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। একদম বিছানায় পড়ে গেছি। ঠান্ডা জ্বর লগে তো শারীরিক সমস্যা আছে, তোমরা সবাই জানো। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। তা আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরেই আমি অসুস্থ। এখন খুব বেশি অসুস্থ হয়ে পড়ছি। সন্তান সন্তান করে না জানি আল্লাহ পাক আমার এই দুনিয়া থেকে নিয়ে যায়। সন্তান সন্তান করে আমার জীবনটাই শেষ করে দিলাম আমি। আমার জীবনটাই শেষ সন্তান সন্তান করে। কি করবো বলো? আল্লাহ যা চায় আমার ভালোর জন্যই চায়, কিন্তু আমি তো মানতে পারি না। আমি ভীষণভাবে অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ। তো শুধুমাত্র আমার একটাই কথা, আল্লাহ আমাকে সন্তান দিবে কবে, কবে আমি আমার প্রিয় মানুষটা, আমার হাজবেন্ড কত বুক ভরা আশা নিয়ে সৌদি আরবে গেছে, তার বউ তাকে সুখবর জানাইবো, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবে, সে সুখবর শুনবে। কিন্তু আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে গেছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি করে সেটাই আমি জানি না। এমআরসি গাইস, হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে, এতটা অসুস্থ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমার পাশে আমার আমার হাজবেন্ড, আমার সব থেকে প্রিয় মানুষ, সে ছাড়া আর আমার মা বাবা ভাই বোন ছাড়া আমার পাশে কেউ নাই, কেউ নাই আমার পাশে। তোমার ভালো সময় তোমার পাশে সবাই থাকবো, কিন্তু তোমার খারাপ সময় তোমার পাশে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার এতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো তো গাইস, এই যে দিনটা 24 ঘন্টা শুয়েই থাকা লাগে, শোয়ার থেকে উঠতেও পারি না, ফ্যান অফ করে দিয়ে শুয়ে আছি। প্রচন্ড জ্বর শরীরে, কি করবো বলো? আর ওই যে দেখো, টুকিটাকি কিছু জিনিসপত্র আমি আমার রুমের জন্য কিনছি। ওই 5 লিটার বোতল দিয়ে আমার বাবা একটু আগে পানি দিয়ে গেছে, ও দেখছি তোমরা। আমি শ্বাস ফেলাতে পারতেছি না, অলরেডি তো আমার শ্বাসের সমস্যা আছে, তোমরা জানো। আমার শ্বাস ফেলাতে ভীষণ ভাবে কষ্ট হইতেছে। আমার মা আমার বোনের বাসায় গেছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। তো গাইস দেখো, এখানে আমার বাবা আমার জন্য ভাত নিয়ে আসছে বোনের বাসা থেকে, কষানো মাংস দিয়ে ভাত নিয়ে আসছে। আজকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। অবশ্য তোমরা জানো যে এখনো আমরা বিয়ে করাই নাই, কিন্তু তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তারা আসে যায়। তো তারা নাকি আসবে ইনশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 2-3 মাস পরে তাদের বিয়ে হবে, আমরা ফোনে বিয়ে করাবো। তো দেখি আমার বোন আর আমার মা পাঠাইছে কষানো মাংস দিয়ে, কয়টা ভাত খেতাম আমার বাবা দিয়ে গেছে। তো দেখো এই যে একদম কষানো মাখানো মাংস। আমার মুখে কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, আমার রুতে কিচ্ছু চায় না, কোনো কিচ্ছু আমার রুতে চায় না। আমি কি করবো বলো? কিছু আমি খেতে পারি না। তো গাইস, আমি তোমাদেরকে দেখাইতেছি আমার বোন কোন বিল্ডিং এ থাকে, আমি কোনটায় থাকি। ওই যে সামনে দেখো 6 তলা বিল্ডিংটা, এটা এটা কিন্তু 6 তলা বিল্ডিং, ওইটাতে আমার বোন থাকে। এই সামনে শুধু একটা এই টিন শেড বাড়িটা, ওই কর্নারের ফ্ল্যাটে আমার বোনে থাকে 5 তলায়, ওই উপরে ফ্ল্যাটে থাকে, যেটাতে কমলা কালার কাপড় চোপড় সেটাতে আমার বোন থাকে। আর আমি থাকি এদিকে 2 তলাতে। তো আমার মা আর আমি একসাথে থাকি। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিলাম, ওই বিল্ডিং এ আমার বোন থাকে আর এখানে আমি থাকি।
আমার 5 তলায় উঠতে ভীষণ কষ্ট হয়। তারপরে মা বারবার শুধু ফোন দিয়ে বলতেছে একটু কষ্ট করে হলে যেতাম ওই বাসায়, কারণ হচ্ছে আজকে মেহমান আসবে, তো না আসলে ওনারা কি বলবে। যদি শরীরটা ভালো লাগে তাহলে অবশ্যই যাব। এখন আমার মা কতক্ষণ পর পর আমাকে ভিডিও ফোন দিয়ে ওই বারান্দায় এসে দাঁড়ায়, আমি এখানে দাঁড়াই। এটাই মামের ভালোবাসা, এটাই তো মায়ের সন্তানের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জন্য তো একটা সন্তান চাই আমি। জানলে তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তাকে একটু মন ভরে আদর করব, আমি তাকে একটু বুকে জড়িয়ে ধরে রাখবো, আমি তাকে নিয়ে একটু শান্তি পাবো। এই আশাতে সারাদিন ভালো লাগে। গরম গরম ভাতটা দেখো লবণ দিয়ে মেখে এভাবে কয়টা মুখে দিব, দেখবো যে কেমন লাগে। ছোটবেলায় কিন্তু এইভাবে প্রচুর খাইছি, ভর্তা দিয়ে মেখে ভাত খাইছি। তো গাইস ভীষণ টেস্ট লাগলো লবণ দিয়ে গরম গরম ভাত। আমার মা শুধু দিন রাত ভোরে টেনশন করে আমি কি দিয়ে হলে ভাত খাবো। এই যে দেখো এখন আবার একটু গা থেকে জ্বরটা একটু কমছে, এই জন্য উঠছি। আর মা বারবার শুধু ফোন দিতেছে ওই বাসা যাওয়ার জন্য। তো এখন যাব, কিন্তু ভালো লাগতেছে না, শরীরটা প্রচন্ড আকারে খারাপ লাগতেছে, এজন্য যাব। বিছানা সারাক্ষণই কম্বল সবকিছু খোলাই থাকে, যেহেতু প্রচন্ড জ্বর, এজন্য। তো গাইস আল্লাহর কাছে তোমরা সবাই দোয়া করো, আমার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আমি যেন সুস্থ মতো থাকতে পারি। আল্লাহ যেন আমার সন্তানের আশা পূরণ করে, আমাকে সুস্থতা দান করে। তো গাইস এই যে এখন আমি বাসা থেকে নামতেছি, এটা হলো আমার বাসার সিঁড়ি, এখান থেকে আমি নামতেছি। আমরা তো 2 তলায় থাকি, মাত্র 2টা সিঁড়ি পার করা লাগে, বেশি সিঁড়ি পার করা লাগে না। আর আমার বোনের বাসাতে 5 তলায়, অনেক সিঁড়ি ওঠা লাগে, ভীষণ ভাবে কষ্ট লাগে, ওর বাসায় যেতে মন ইচ্ছা করে না। এটা হলো নিচের পার্কিং, উপরে রুম উঠেছে, এটা হলো গাড়ির পার্কিং এর মতো করছে বাসার সামনে। এখন আমি বাসা থেকে রাস্তায় নেমে গেছি। আমার বাসার সামনে কোনো পানি টানি পড়ে না রাস্তায়, কিন্তু আমার বোনের বাসার সামনে কিন্তু অনেক পানি পড়ে রাস্তায়। আমার ভীষণ খারাপ লাগে, ওর বাসার সামনেও পানি, ওর বিল্ডিং এর ভিতরেও পানি, কেচি গেটের ভিতরেও পানি, গা খিরখির করে, ভালো লাগে না। এই যে দেখো আমার বোনের বাসার সামনে এসে পড়ছি, তার বাসার সামনে আসতেই দেখছো কত পানি। এই পানি পাড়ে পাড়ে যাওয়া লাগে, বৃষ্টি আসলে আরো বেশি পানি হয়ে যায়, এই জন্য আমার ভালো লাগে না। আর আমাদের বাসার সামনে পানি নেই, এখানে পানি টানি পড়ে না। এই যে দেখো গাইস, ওর গেটের ভিতরেও পানি, দেখছো, কেচি গেটের বাহিরেও পানি, ভিতরেও পানি। একটা জঘন্যতম বাড়ি, বাড়িওয়ালাগুলা কিপটা আর কিপটা, মানুষের কত কষ্ট হয়। এই 5 তলায় উঠতে কিন্তু ভীষণ কষ্ট। এখন শুধু না পারতে আসা, না তো আসলাম না। তো গাইস সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে, আমার মনের আশা পূরণ করে দেয়, আমার সন্তানের আশা। ওই যে দেখো গাইস, ওই সাদা বিল্ডিংটাই যে 7 তলা, এটা 2 তলায় আমি থাকি। এটা এই বাড়িটার পরেই বিল্ডিং,
তো সবাই আমার জন্য দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।